হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাগলা দাশু লাইট। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যে কোনো নোটসের জন্য তোমরা আমাদের সাথে টেলিগ্রামে ওপরে দেওয়া কন্ট্যাক্ট করতে পারো। আমরা এই ভিডিওটি মাধ্যমে দেখার চেষ্টা করব মানরেগা প্রকল্পটি কেন ভারতে বাস্তবায়িত হলো, এর উদ্দেশ্যগুলো কী, কীভাবে এটি কাজ করে, এটি কী কী কাজ করে, এর বৈশিষ্ট্যগুলি কী, বা বর্তমান দিনে এই মানরেগা প্রকল্পটির প্রয়োজনীয়তা কী। মানরেগা প্রকল্পটি কিভাবে উদ্ভব ঘটল তা প্রথমে আলোচনা করে নেওয়াটাই ভালো। স্বাধীনতার পর ভারতের অবস্থা খুবই খারাপ ছিল। ভারতের বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করত। সেই অবস্থায় তারা চেয়েছিল কর্মের উদ্যোগ। ভারতের কর্মষ্ঠ জনগণ কখনোই কর্ম না করে বসে থাকার পক্ষপাতী ছিল না, তারা সবসময় কর্ম করতে চেয়েছে। ভারতের দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ভারত সরকার বিভিন্ন সময় ভারতের জনগণকে ফ্রিতে খাদ্যদান, এমনকি বস্ত্র দানও করেছে। কিন্তু ভারতের কর্মষ্ঠ জনগণ সবসময় কর্ম করতে চেয়েছে। ভারতে যেহেতু দরিদ্রতার হার প্রথম থেকেই অনেক বেশি, সেজন্য ইউপিএ গভর্নমেন্ট যখন নিজেদের সরকার গঠন করলো, তখন এক কমিশন গঠন করলো ভারতের সমগ্র অঞ্চল ঘুরে দেখার জন্য, যার নাম ছিল ন্যাশনাল কমিশন ফর এন্টারপ্রাইজেস ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর। এটি গঠন করার মূল কারণই ছিল ভারতের সমগ্র অঞ্চল ঘুরে মানুষদের অবস্থানকে দেখা। এই এনসিইউএস এর সুপারিশ অনুযায়ী ভারতে 69% মানুষের প্রতিদিনকার আয় তখনকার দিনে ছিল 20 টাকা মাত্র। এমনকি এই সময় বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরেই এরা জানতে পারে যে মানুষ এমন এক কর্ম নিশ্চয়তার হদিশ চাইছে, যেখানে প্রতিদিনকার আয় সুনিশ্চিত হবে, যাতে তাদের কর্ম নিশ্চয়তা বাড়ে। এই কথা মাথায় রেখেই 2005 সালে 23শে আগস্ট ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বিলটি পার্লামেন্টে পাশ করানো হয়। বিলটি পাশ হওয়ার পর 2006 সালে 200টি জেলায় এই আইনটি অর্থাৎ নরেগা আইনটি বাস্তবায়ন করা হয় এবং 2008 সালের 1 এপ্রিলের মধ্যে ভারতবর্ষের সমস্ত জেলায় নরেগা প্রকল্পটি চালু করা হয়। ভারতের গ্রামীণ অঞ্চলের মানুষদের দুঃখ দুর্দশা দূরীভূত করতে এবং জীবনকে সুনিশ্চিত করতে এই প্রকল্পটি বিশেষ কার্যকরী হয়েছিল, যার ফলে 2009 সালে যখন মহাত্মা গান্ধীর জন্মদিন ছিল অর্থাৎ 2রা অক্টোবর, সেই দিনটিতে এই প্রকল্পটির নাম বদলে রাখা হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যে সকল উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি হয়েছিল, তার মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য উদ্দেশ্য হলো এটি গ্রামীণ জনবসতিদের কর্ম নিশ্চয়তার জন্য তৈরি হয়। যেহেতু গ্রামীণ মানুষদের কোনো কর্ম নিশ্চয়তা ছিল না, তারা বিভিন্ন সময় কর্মের জন্য এদিক ওদিক ছুটে বেরিয়েছে। কর্ম না থাকলে খাদ্য থাকে না, তাই খাদ্যের অভাবও এই সময় দেখা দিত। তাই এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো বছরে অন্তত 100 দিনের কর্ম নিশ্চয়তা গ্রামীণ জনবসতিকে প্রদান করা। যে সকল ব্যক্তিরা কাজ করতে পারে না কিন্তু তারা কাজ করতে চায় দুবেলা দুমুঠো অন্নের জন্য, যারা কাজ করতে চায় সুন্দর সুস্থ জীবন যাপনের জন্য, সেই সকল ব্যক্তিদেরকে তাদের বাড়ির থেকে 5 কিলোমিটারের ভেতরে কাজ দিতে হবে। যখনই তারা আবেদন করবে, তাদের আবেদনের 15 দিনের মধ্যে তাদেরকে কাজের বন্দোবস্ত করে দিতে হবে। এই ছিল এই কর্মনিশ্চয়তা প্রকল্পের বিশেষ উদ্দেশ্য। দেশের দরিদ্রতা দুর্ভিক্ষ দূরীকরণ করে দেশের জনগণকে সুস্থ সবল জীবনযাপন এর উপযোগী একটি পরিবেশ দেওয়াই ছিল এর আরেকটি উদ্দেশ্য। আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাকে বলা হয়, সেই দেশের জনগণ দুবেলা দুমুঠো অন্নের জোগান করতে পারে না,
তাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি তারা দেশের ভালোর জন্য বছরে 100 দিনের কাজ করে, যেরকম জল সংরক্ষণ, জল ধরে রাখা, বন্যা নিয়ন্ত্রণের মতন কাজগুলো যদি মানরেগা প্রকল্পটির মধ্যে দিয়ে করা যায়, তাহলে খুব সহজেই দেশের পরিবেশ ভালো থাকবে। মানরেগা প্রকল্পটির আরেকটি উদ্দেশ্য হলো দীর্ঘস্থায়ী সম্পদ সৃষ্টি করা, যেমন রাস্তা নির্মাণ, কুয়ো তৈরি, ক্যানেল খনন। এই যে রাস্তা নির্মাণ, কুয়ো তৈরি, এইগুলো মানরেগা প্রকল্পের মধ্যে দিয়ে যখন দেশের জনগণের দ্বারা কাজটি করানো যায়, তখন খুব সহজেই অন্য কোনো লেবার ছাড়াই এই 100 দিনের কর্মচারীদেরকে দিয়েই কাজটি সম্পন্ন করা যায়। এছাড়াও এর আরেকটি উদ্দেশ্য হলো অভিবাসন হ্রাস করা। যখন গ্রামের মানুষরা কাজ পায় না, তখন তারা শহরের দিকে ছোটে, যার ফলে যেই ব্যালেন্সটা থাকা প্রয়োজন গ্রাম এবং শহরের জনবসতির মধ্যে, সেটি নষ্ট হয়, যাতে করে শহরে গিয়ে গ্রামের মানুষরা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করে। তাই এই প্রকল্পটির আরেকটি উদ্দেশ্য হলো গ্রামে অভিবাসনকে বন্ধ করা। গ্রামের মানুষ যখনই নিজের গ্রামের ভেতরে, নিজের বাড়ির 5 কিলোমিটারের ভেতরে কাজ পাবে, তখন তারা আর শহরের দিকে ছুটবে না। দেশের পিছিয়ে পড়া মানুষ যেমন SC, ST মহিলাদেরকে এই প্রকল্প কাজ দেবে। তারা কর্মসংস্থানের যোগান পেলে তারাও সমাজের মূল স্রোতে ফিরতে পারবে। এমনকি মহিলারা যাতে নিজেদের সন্তানদেরকেও সেই প্রকল্পের কাছে নিয়ে গিয়ে নিজেদের কাজ করতে পারে, তার ব্যবস্থাও এই প্রকল্প করবে। শিশুদের রাখার বন্দোবস্তও করে এই প্রকল্প। যখন মহিলারা নিজেদের কাজ করে, তখন শিশুদের একটি নির্দিষ্ট স্থানে রাখার জন্য বন্দোবস্তও করে থাকে, যাতে করে মহিলারাও এই প্রকল্পটিতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্যটি হলো সামাজিক সুরক্ষা প্রদান করা। মানুষ যখন কাজ করবে, সে নির্দিষ্ট পরিমাণ খাদ্য আহার করতে পারবে, নিজের খাদ্যের যোগান করতে পারবে, তখন সে খুব সহজেই সমাজের মধ্যে প্রবেশ করবে, সে সামাজিক জীব হয়ে উঠবে। তাই এই প্রকল্পটি মানুষকে সমাজবদ্ধ করে তোলে। এই প্রকল্পটির কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম হলো যখন কোনো ব্যক্তি বয়স্ক কিন্তু সে কাজ করতে চাইছে খাদ্যের যোগানের জন্য, তখন তাকে গ্রাম পঞ্চায়েতে নিজের নাম রেজিস্টার করাতে হবে এবং সেই ব্যক্তিকে গ্রাম পঞ্চায়েত 15 দিনের মধ্যে কাজ জোগাড় করে দেবে। এই প্রকল্পটির আরেকটি বৈশিষ্ট্য হলো যাদের কাজ দেওয়া হয় তাদের মধ্যে 1/3 মহিলাদেরকে রাখতে হয়। অর্থাৎ ধরে নাও তোমাদের অঞ্চলে কোথাও নলকূপ খোঁড়া হবে, যদি নলকূপ খুঁড়তে 100 জনের প্রয়োজন হয়, তাহলে 30 জন মহিলা থাকবে এবং 70 জন থাকবে পুরুষ। এটি বাধ্যতামূলক এই প্রকল্পটির মাধ্যমে, তাই নারীর উন্নয়ন খুব সহজভাবেই ঘটে। এই ব্যবস্থাটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো কর্মসংস্থানে কাজ করতে গিয়ে যদি কোনো শ্রমিক আহত হয়, তখন সেই শ্রমিকের ঠিক হওয়ার দায়িত্ব নেবে রাজ্য সরকার, সেই শ্রমিকের চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার, যা কর্ম নিশ্চয়তার পাশাপাশি শ্রমিককে স্বাস্থ্যের নিশ্চয়তাও দেয়। আহত ব্যক্তির সমস্ত চিকিৎসার দায়িত্ব থাকে রাজ্য সরকারের, তাকে সারিয়ে তোলার দায়িত্বও রাজ্য সরকার নেয়। এই প্রকল্পটি মানুষের যেমন কর্মের নিশ্চয়তা দেয়, তার পাশাপাশি সেই কাজ করতে গিয়ে যদি কোনো ব্যক্তির ক্ষতি হয়, তাহলে তার স্বাস্থ্যের নিশ্চয়তাও এই প্রকল্পটি প্রদান করে থাকে। এই প্রকল্পটির আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে খুব কম কায়িক শ্রম হয়, যা সাধারণ ব্যক্তিরা সহজেই যে সকল কাজ করতে পারে, সেই সকল কাজগুলোই এই প্রকল্পটিতে যুক্ত করা হয়। যেমন জল সংরক্ষণ, জল ধরে রাখা, বৃক্ষরোপণ, সেচের কাজ, এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ, জমির মান উন্নয়ন, গ্রামীণ সড়ক তৈরি করা, গাছ লাগানো, এই সমস্ত কাজ করে থাকে এই প্রকল্পের সদস্যরা। এছাড়াও এই প্রকল্পটির আরেকটি বৈশিষ্ট্য হলো যে অঞ্চলে এই প্রকল্পটি হবে, সেখানে পানীয় জল এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যাতে যারা এই কর্মের সাথে যুক্ত লেবার রয়েছে তারা খুব সহজভাবেই কাজটি সম্পন্ন করতে পারে।
জল মানেই জীবন। যদি জলই না থাকে তাদের কাজ করার জন্য, তাহলে তারা সঠিকভাবে কাজ করতে পারবে না। এবং যদি তাদের কোনো ক্ষতি হয়, তাহলে প্রাথমিক চিকিৎসা না করলে হাসপাতালে নিয়ে যাওয়া খুবই অসুবিধাজনক হয়ে যায়। তাই এই ব্যবস্থাটা থাকাটাও খুবই প্রয়োজনীয়। বর্তমান দিনে এই প্রকল্পটির প্রয়োজনীয়তা আছে কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা যায় যে এই প্রকল্পটি যখন বাস্তবায়িত হয়েছিল, এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল কর্মের সংস্থান করা, 100 দিনের কর্মের সংস্থান করা। কিন্তু এখানেই একটি প্রশ্ন এসে যায় যে সকল মানুষদের জীবিকা নির্বাহ হয় না বা যাদের দিনের মিনিমাম আয় 20 টাকা, সেই মানুষদেরকে 100 দিনের কাজ দিয়ে কি হবে? তাদের 265 দিন তারা কি কাজ করে খাবে? এই প্রশ্নটা কখনোই করা হয় না যে 100 দিনের কাজ দেওয়ার পর 265 দিন সেই ব্যক্তিটি অনাহারে জীবন কাটাবে না, তার নিশ্চয়তা এই প্রকল্প দেয় না। এছাড়াও বলা হয় যে সমস্ত চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নেবে, কিন্তু যেই প্রকল্পটিতে মাত্র 200 টাকা দিনমজুরি দেওয়া হয়ই না বা তার থেকেও কম দেওয়া হয়, সেইখানে দাঁড়িয়ে একজন লেবারের যদি ক্ষতি হয়, তার সমস্ত খরচ রাজ্য সরকারকে নিতে দেখা যায় না। যার ফলে এই প্রকল্পটি যে পুরোপুরিভাবে বাস্তবায়িত হয়েছে সঠিক নিয়ম অনুসারে বা সঠিকভাবে কার্যকরী হয়েছে তা বলা যায় না। এতৎসত্ত্বেও একথা মনে রাখতে হবে যে যেহেতু ভারতের বেশিরভাগ মানুষই দরিদ্র এবং গ্রামে বসবাস করে, আর যারা কায়িক শ্রম করতে পারে না কিন্তু কর্ম করতে চাইছে, তাদের কাছে 365 দিনের ভেতরে 100 দিনের কাজই অনেক। এই 100 দিনের কাজে যেটুকুনি অর্থের যোগান তাদের হয়, তাতে তাদের কিছুটা হলেও লাভ হয়। তারা কিছুটা হলেও নিজের জীবনকে সুস্থ, সবল, সুন্দর করে তুলতে পারে। তাই এই 100 দিনের কাজটি যদি আরও বাড়ানো যায়, তাহলে তা খুবই ভালো হয়। কিন্তু যেহেতু 100 দিনের কাজটি 100 দিনের থেকে বেশি করা যাচ্ছে না বা করা হচ্ছে না, সেহেতু এই 100 দিনই অনেকটা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন থাকো। শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই, তোমরা চাইলে আমাদের যে কোনো টিউশন ব্যাচে জয়েন করতে পারো। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো। যে কোনো নোটসের জন্য আমাদের সাথে ওপরে দেওয়া কন্ট্যাক্টে টেলিগ্রামে যোগাযোগ করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।